মাছ। ভেতো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি হচ্ছে মাছ, আর তা যদি পুকুরের ফ্রেশ মাছ হয় তাহলে তো কথাই নেই। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেশ মাছের রেসিপি। এটা আমি শীতল ষষ্ঠী বা অরন্ধনে বানিয়েছিলাম, গ্রামে ছিলাম তখন। দেখতেই পাচ্ছেন মাছগুলো কীরকম লাফাচ্ছে। এখানে ছোট ছোট মাছগুলো আমি দেখাতে পেরেছি, বড় মাছটা আমার ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গেছিলো, দেখাতে পারিনি। আমি কাটা অবস্থায় মাছগুলো একটু পরে দেখিয়ে দেব। যদি আমার আজকের প্রেজেন্টেশন ভালো লাগে, দেখতেই পাচ্ছেন এখানে মাছটা, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছগুলো হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো পুকুর থেকে আমরা কেটে নিয়ে এসেছিলাম, ফ্রেশ পুরো তরতাজা মাছ। ভালো করে হলুদ নুন মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে আর মাছগুলোকে এখন আমি ভেজে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি মাথাগুলো। মাথা আর লেজা আমি প্রথমে ফ্রাই করব, আর আমি আজকে রান্নাটা করছি কাঠের উনুনে। আমার চ্যানেলে আপনি যদি প্রথম হন তাহলে আপনার অবাক লাগবে। যারা আমার অলরেডি বন্ধু, আমার চ্যানেলের দর্শক বন্ধু, তারা জানে যে আমার চ্যানেলে গ্যাস, উনুন সবেতেই রান্না দেখতে পাওয়া যায়। মাছগুলো হয়ে গেছিলো, ওই মাছগুলো তুলে আমি আরও অন্য মাছ দিয়ে দিয়েছি। এইভাবেই আমি মাছগুলো একটু কড়া করে ভাজবো, কেননা এটা পরের দিনে খাওয়া হয়, ফ্রেশ খাওয়া হয় না এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কি ইয়াম্মি ইয়াম্মি দেখতে হচ্ছে না মাছের পিসগুলো। এখানে আমি খানিকটা আদা আর রসুনের পেস্ট নিয়েছি 3 চামচ করে। তার মধ্যে 100 গ্রাম দিয়ে দেবো আমি জিরে গুঁড়োর একটা প্যাকেট, আর 100 গ্রাম দেবো এখানে আমি ধনে গুঁড়োর প্যাকেট। মাছটা আমাদের এখানে 3.5 কিলো আছে, একটা 2 কিলো আর বাকি একটা 1.5 কিলো, তাই পরিমাণটা একটু মশলা বেশি লাগবে। তাছাড়াও এই মশলাটা একটু বেশি লাগে এই রেসিপিটার জন্য। হলুদও নিয়ে নিলাম এটার মধ্যে আমি বড় চামচে 3 চামচ। তারপর এটার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, মশলাটা তাহলে দারুণ হবে। মাছ ভাজা হয়ে গেছিলো, এবার কড়াইয়ের তেলটা অনেকটা কমিয়ে আমি দিয়ে দিলাম এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, দিলাম 2টো তেজপাতা। ভালো ফ্লেভার আসবে এটাতে। এইবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, আর পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি 12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আমি লাইট ফ্রাই করে নেব। দেখুন লাইট ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 5টা টমেটো। টমেটোগুলো আমার বড় সাইজের ছিল, আর টমেটো এটাতে বেশি দিলেই ভালো হয়, কেননা বললাম এটা পরের দিনে খাওয়া হয়, অনেকটা কালিয়ার মতো হয়। আর এটার মধ্যে যেটা রেসিপি করেছিলাম সেই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আমি একটা স্পেশাল মশলা এটার জন্য রেডি করেছিলাম, সেটাতে আমি দিয়েছি, একটু পরে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি স্পেশাল একটা মশলা ব্যবহার করব, একটু ওয়েট করুন। এই যে এটাতে আছে এখানে কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর একটা টমেটো একসাথে পেস্ট করে এটার মধ্যে রেডি করেছি। এখানে আমি কাজু বাদাম মোটামুটি ব্যবহার করেছি 1 মুঠো, আর আদা, রসুন, লঙ্কা, টমেটো একটু একটু করে দিয়েছি, খুব একটা বেশি পরিমাণে দিইনি। ওটা মিক্সারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, ওটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এখন আমি কষিয়ে নেব। উপর থেকে আরও একটু হলুদ দিলাম, হলুদটা কম লাগছিল আমাদের। এই রান্নাটাতেও আমার মা আমাকে হেল্প করছে, এটা আমি গ্রামে বানাচ্ছি। নুন চিনিও দিয়ে দিচ্ছি আমি। চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে দারুণ হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। নুনটা পরিমাণ বুঝে দেবেন, কেননা অনেকটা মাছ আছে। আর কারিটা
ঘন ঘন হবে এই রেসিপিটাতে। বেশি পরিমাণে থাকলে নুনটা পরিমাণ বুঝে দেবেন, পরে অ্যাডজাস্ট করা যায়। জল দিয়ে দিলাম আমি, এখানে জলটা একটু বেশি লাগবে, না হলে মাছগুলো আমাদের ডুববে না। জল এখানে আমি 3 মগ ব্যবহার করেছি, মিডিয়াম মগের। ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ফ্রেশ খানিকটা ধনেপাতা কুচি। দারুণ একটা ফ্লেভার হবে এটার মধ্যে। আমি আলাদা অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, কোনো গরম মশলা না, কিচ্ছু না, কিন্তু এটা দারুণ হবে এভাবে বানালে। একেবারে অথেন্টিক রেসিপি। গ্রাম বাংলায় এভাবে প্রতি বছর শীতল ষষ্ঠীতে এই রকমভাবে মাছ বানানো হয়। দিয়ে দিলাম আমি মাছগুলো। এইবার ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব একটু। তারপর ঠান্ডা করতে হবে, পুরো ফুটে যেতে হবে কিন্তু, যেমন কারিটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। তারপর আপনি গরমও খেতে পারেন, ঠান্ডাও খেতে পারেন, যেরকম ভাবে হোক সার্ভ করুন। আর অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।